তিনটি বিষয়ের মধ্যে একটা বিষয় ঐকমত্য হয়েছিল। এই ঐকমত্যটা ফরমালি হয়েছে বিরতির পর। সেখানে ঐকমত্যের বিষয় হচ্ছে বাংলাদেশের যে উপজেলা পর্যায়ে যে অধস্তন আদালত আছে এটা সম্প্রসারণ করা। ঐকমত্য কমিশনের সাথে সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে উপজেলা পর্যায়ে যে অধস্তন আদালত এটা চালু করতে হবে পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে শব্দটা এখানে আছে। তো রাজনৈতিক দলগুলো কমিশনকে বলেছে ঐকমত্যের সাথে কিছু বিষয়কে বিবেচনায় আনার জন্য। তন্মধ্যে আছে, প্রথমে যদি আমরা ধরে নিই 495টি উপজেলা, তার মধ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে সদর উপজেলা এখানে প্রয়োজন নেই। কারণ এখানে মূল স্পিরিটটাই ছিল হলো বিচার প্রার্থীর কষ্ট দূর করা, দূর দূরান্তে যাতায়াত, তার অন্যান্য সুবিধা অসুবিধা। তাহলে সদর উপজেলা কাছাকাছি উপজেলাতে কিন্তু কমিউনিকেশনটা ইজি। সে আদালতের কাজ সেরে ঘরে এসে ঘুমাইতে পারবে, আবার যেতে পারবে। দ্বিতীয় হলো বিদ্যমান দুটি আদালত অধস্তনে আছে। একটা হলো কিছু কিছু উপজেলায় আছে, আবার কিছু কিছু চৌকি স্থাপন করা আছে। উপজেলার ব্যাপারে বলা হয়েছে সদর উপজেলা ব্যতীত বাকি সব উপজেলায় পর্যায়ক্রমে অধস্তনে আদালত স্থাপন করা হবে, আর চৌকিগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে। বিএসসি বিষয়ের মধ্যে বলা হয়েছে অবকাঠামোগত সমস্যা আছে, লজিস্টিক সমস্যা আছে, আর্থিক বরাদ্দ সব মিলিয়ে কিছু ফ্যাসিলিটি বাড়ানো, আর দরিদ্র অসহায় মানুষের যারা বিচার প্রার্থী হিসেবে আছে সরকারি খরচে তাদেরকে মামলা পরিচালনার ব্যবস্থা করা। এই বিষয়গুলো এখানে ইনক্লুড, আরও কিছু এরকম আছে, ডিটেলসে ব্যাপার আর না বলি। দ্বিতীয় যে বিষয়টা এখন মধ্যাহ্ন বিরতির পরে শুরু হয়েছে সেটা হলো জরুরি অবস্থা ঘোষণার সম্পর্কিত বিধান। বিদ্যমান সংবিধানে স্পষ্ট বলা আছে আর্টিকেল 141 ক, খ, গ, তিনটা জিনিস প্রস্তাবে আনা হয়েছে। প্রথম কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, এটা হলো যুদ্ধ। দ্বিতীয় হচ্ছে বিদ্যমান সংবিধানে গোলযোগ। এই গোলযোগের জায়গায় এনেছে ঐকমত্য কমিশন। আভ্যন্তরীণ গোলযোগের জায়গায় আভ্যন্তরীণ বিদ্রোহ, বিদ্রোহ শব্দটা যোগ করেছে। এরপরে বহির আক্রমণ, তারপর আছে হলো মহামারী, প্রাকৃতিক দুর্যোগ। এই কতিপয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একই লাইনের বক্তব্য আজকে আমরা শুনতে পেয়েছি, সবাই প্রায় একমত। এবারে দ্বিমত নাই, নীতিগতভাবে এই বিধানটা রাখা এবং সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক গোলযোগ এবং মহামারী, যুদ্ধ, বহিরাক্রমণ এই জিনিসগুলোর ব্যাপারেও সবার এই স্পিরিটের সাথে একমত। আভ্যন্তরীণ বিদ্রোহ, গোলযোগ এটার মধ্যে দ্বিমত আছে, এটা আলোচনা এখানে হয়েছে। সে আলোচনাটা হচ্ছে আমরা যেটা বলে আসছি, বাংলাদেশে বিগত দিনে যে 5 বার হয়েছে জরুরি অবস্থা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের আমলে 74 সাল, বিএনপির আমলে জাস্টিস সাত্তার সাহেব একবার করেছেন, এরশাদ আমলে 88 এবং 90, আর সর্বশেষ মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে 2007 সালে 111 যেটা আসছে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এই 5টার কোনোটাই কিন্তু বহিরাক্রমণ বা যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী নয়। এই 5টাই হচ্ছে রাজনৈতিক এবং শাসন ক্ষমতায় থাকা বা রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানের নামে স্বৈরতন্ত্র, কখনো কখনো আবার গণতন্ত্র থাকলেও আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজ ছাড়া বহিরাক্রমণ বা যুদ্ধের কোনো বিষয় ছিল না। সেই কারণে আমরা বলেছি এবং রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ বক্তব্য হচ্ছে এটার অপব্যবহার যেন না হয়। অতীতে যেভাবে অপব্যবহার হয়েছে, রাজনৈতিক দলের আন্দোলন, নিপীড়ন, দমন নিপীড়নের কাজে ব্যবহৃত না হয়। এমনকি আমরা বলেছি সোশ্যাল মুভমেন্ট বা অধিকার আন্দোলনের ক্ষেত্রেও যাতে এই ধরনের কোনো অপব্যবহারের ঘটনা না ঘটে। কারণ সাম্প্রতিক জল অভ্যুত্থান, আজকে আমরা যে এখানে এত আয়োজনের কি সুযোগটা পেয়েছি,
এটা একটা মানে পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, এটা হলো একটা সোশ্যাল মুভমেন্ট ছিল, কোটা বিরোধী আন্দোলন থেকে আন্দোলন সোশ্যাল। এই ধরনের আন্দোলনের জন্যও একবার এটা অপব্যবহার হতে পারে, এই আশঙ্কা অনেকেই করেছে, এটার জন্য না ঘটে। এরপরে আসতেছে স্ট্রাকচার কী হবে, এটা নিয়েও দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে ঐকমত্য কমিশন বলেছে প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন, এটা প্রস্তাব। আমরা একটা দ্বিমত করেছি, কারণ দলীয় প্রেসিডেন্ট দলীয় মন্ত্রিসভা, তাহলে এক লাইনে যদি হয় তার সংস্কারটা কী হলো? আমরা যে সংস্কারের মূল একটা স্পিড ধারণ করছি, ব্যালেন্স অফ পাওয়ার, তাহলে এটা এখানে থাকলো না। সেই জন্য আমরা প্রস্তাব করেছি জামাতের পক্ষ থেকে, আরও দলেরা ম্যাক্সিমাম দল এটা বলেছে, একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না, এই সুযোগটা থাকবে না। সেই কারণে এটাকে আমরা সংসদীয় কমিটির মাধ্যমেই করতে বলেছি। এখন আরেকটা ক্লজ আছে, সেটা হচ্ছে সংসদীয় কমিটি রাষ্ট্রপতিকে সুপারিশ করে জরুরি অবস্থা ঘোষণা করলো, কিন্তু এটা আইনি যে বৈধতা, আইনি বৈধতা পাবে হলো পার্লামেন্ট। 30 দিনের মধ্যে পার্লামেন্ট ডেকে এটা অনুমোদন করে নিতে হবে। এখন প্রশ্ন যদি পার্লামেন্ট না থাকে সেক্ষেত্রে কী হবে? কেউ কেউ বলেছে যে পুরনো পার্লামেন্টের কথা, এটা আমরা ডিফার করেছি। কারণ আজকে আওয়ামী পার্লামেন্টে যদি থাকতো, এটাকে যদি ডাকা হতো, তাহলে এখানে কোনো জরুরি অবস্থা ঘটনা কি জনস্বার্থ হইতো না রাজনৈতিক উদ্দেশ্য হতো, এটা ভেরি ক্লিয়ার। এটা আমরা ডিফার করেছি, আমরা বলেছি যে না, সেই ক্ষেত্রে সেই সময়ে যে সরকারটা থাকবে সেটা নিঃসন্দেহে নির্দলীয় হবে, কেয়ারটেকার অথবা অন্তর্বর্তীকালীন যে নামে আখ্যায়িত করা হোক না কেন, তার যে অ্যাডভাইজারি বডি থাকে, সেই অ্যাডভাইজারি বোর্ডের প্রস্তাবের ভিত্তিতে, অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবে। তাহলে সব কিছু মোটামুটি কাভার হয়ে একটা ব্যালেন্স পজিশনে থাকে। যে উদ্দেশ্যে সংস্কার, যে স্পিরিটকে সামনে রেখে সংস্কার হচ্ছে, সেটা আমরা এই প্রস্তাব অবকাঠামোর মাধ্যমে অ্যাচিভ করতে পারবো। লাস্ট ওয়ান, জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করা হয়। এ বিষয়ে আমরা বলেছি এটা অনেক বড় বিষয়, বিশদ বিষয়, পক্ষে বিপক্ষে মত থাকবে, কোনটা রহিত হবে বা স্থগিত হবে, কোনটা বলবৎ থাকবে। আমরা বলেছি মানুষের জীবন যাত্রার স্বাভাবিক যে গতি দ্বারা ব্যাহত না হয়, তার বিচার কার্যক্রম, যে অধিকার, ধর্মীয় অধিকার সহ কিছু বিষয় থাকে, এগুলো বহাল রেখে জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায়, সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। তবে এটা আজকে কনক্লুশন হয়নি, আলোচনা চলমান। আগামী দিন আলোচনা হলে হয়তো এগুলো আরও স্পেসিফিক প্রস্তাব আসলে তখন একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হতে পারে। আজকে আমরা এতটুকুই আলোচনা করেছি। তৃতীয় এজেন্ডাটা আমার মনে আজকে উত্থাপিত হবে না, কমিশন তাই বলে।